তারেক জিয়াকে হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তরুণ নেতারা কঠিন জবাব দিয়েছে। কারণ তারেক রহমান নীরবে নিভৃতে একটা অঘটন ঘটিয়ে দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো। এটা বাংলাদেশে টলারেট করা যায় না। সেই পুরনো বস্তা পচা রাজনীতির বন্দোবস্ত ধরে রাখার চেষ্টা করছেন তারেক রহমান। কেন করছেন আমরা রহস্য উদ্ঘাটন করব। দর্শক, তারেক রহমান বলেছে, আপনারা জানেন, যে ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দেবেন। কারণ এটা খুব সিরিয়াস, আপত্তিকর কথা। ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দেবেন। হাসনাত আব্দুল্লাহ কঠিন ধোলাই দিয়েছেন তারেক রহমানকে। তারেক রহমান দেশে আসতে পারবেন না বা এই প্রশ্নে শারজিস আলমও ধোলাই দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে ওই আগে যেটা বলছিলাম, যে আমি আগেও বলেছিলাম বিএনপি 100 নিচে আসন পাবে, এখন সেই পরিস্থিতি তারা হারে হারে টের পাচ্ছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঠিকই বলেছিল। আমরাও বলেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি উল্টোপাল্টা কথা মাঝে মাঝে বললো, এই কথাটা ঠিক বলেছেন যে বিএনপি 50 থেকে 80 আসনের বেশি পাবে না। তো দর্শক, এই যে কথাটা তারেক রহমানের, যে ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দিবেন, এটা হচ্ছে একটা রাজতন্ত্রের কথা, এটা অগণতান্ত্রিক কথা, এটা বাংলাদেশের যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিকে অস্বীকার করার কথা, পরিবারতন্ত্র কায়েমের কথা, 70 অনুচ্ছেদ ধরে রাখার কথা, কি কর্তৃত্ববাদ কায়েম করার কথা। যে কলা গাছ দাঁড় করারও প্রতীকে ভোট দিতে হবে কেন? তাহলে এই যে প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে প্রার্থী থাকবে, তাহলে এগুলোর দরকারটা কি? পরোক্ষভাবে তো এটা আপনি পিয়ার সিস্টেম মেনে নিলেন। ব্যক্তি নয় প্রতীক দেখেই যদি ভোট দিতে হয়, তাহলে আপনারা এতদিন পিয়ারের বিরোধিতা করেছিলেন কেন? পিয়ারের কথাই তো এটা, যে প্রতীকে ভোট দিবে। আর সেখানেও পিয়ারও পুরোপুরি ব্যক্তি আউট হয়ে যায় না, কারণ ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে ব্যক্তি দেখে ভোট দিবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন এটা সিরিয়াসলি প্রবলেমেটিক। তারেক রহমানের এই কথা, এটা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার কথা, এবং এই কথার মাধ্যমে ব্যক্তি প্রার্থীর যে এজেন্সি সেটাকে অস্বীকার করা হয়, এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, ভালো মানুষকে ভোট দিবে, এটাকে অস্বীকার করা হয়। এটা তারেক রহমান বলতে পারেন না। এবং জনগণ চেনে ব্যক্তিকে, আর এখানে যদি অযোগ্য লোক বা খারাপ লোক হয় কোনো প্রতীকের প্রার্থী, তারপরও ওই প্রতীককে ভোট দিতে হবে, এর মানে খারাপ লোককে ভোট দিতে হবে। এটা খুবই আপত্তিকর কথা। এখানে প্রতীক তো মুখ্য নয়, প্রতীক তো এটা একটা অর্নামেন্টাল জিনিস, এটা বোঝানোর জন্য বা ভোটটা কিভাবে দিবে ওইটার জন্য। মূল হচ্ছে ব্যক্তি কেমন, জনগণের সাথে তার সম্পর্ক কি, সে জনগণের মতামতের আলোকে পার্লামেন্টে যে কি করতে পারবে, তার ক্যাপাসিটি কি। গণতান্ত্রিক রাজনীতির মূল নিয়মও কি এটা, যে ব্যক্তি দেখে ভোট দেওয়া, যে ব্যক্তিটা কেমন। এই জন্য অনেক দেখা যায় যে প্রতীক যাই হোক ব্যক্তি জিতে আসে। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হিন্দু অধ্যুষিত এলাকায় জিতে এসেছেন, যারা ভোট দিয়েছে তারা জামাত করে না, করবেও না। কারণ কি? ব্যক্তি দেখে। ব্যক্তি খালেদা জিয়া কোনোদিন হারে নাই, অথচ ধানের শীষ তো অল্প মাত্র 3 বার কোন রকম ক্ষমতায় এসেছে, তার মধ্যে একবার 2 নম্বরই করে। অতএব এখানে প্রতীক কোনো বিষয় না, প্রতীক হচ্ছে একটা অর্নামেন্টাল, মূল হচ্ছে ব্যক্তি। জামাতের ক্ষেত্রে আমরা বলবো যে জামাতের কোনো প্রার্থী অযোগ্য হলে তাকে ভোট দিবে না। যেমন এটা জামাতের মধ্যে স্মার্টনেস আছে। যেমন ঢাকা 8 আসনে জামাতের লোকজন বলছে, অনেকেই বলছে, আমার সাথে পরিচিত অনেকে বলছে যে ঢাকা 8 আসনে যদি ডক্টর হেলাল উদ্দিন প্রার্থী থাকে তাহলে আমরা তাকে ভোট দিব না, কারণ তাকে আমরা যোগ্য মনে করি না। ঢাকা 8 আসনের মতো একটা জায়গায় প্রার্থী হওয়ার মতো কোনো কোয়ালিটি তিনি দেখাতে পারেননি। তিনি শিশুসুলভ হাস্যকর কথাবার্তা বলেছেন, যেটা একজন এমপির সাথে যায় না। তো তারেক রহমান এই ঘটনা ঘটিয়ে দিয়েছেন যে ব্যক্তি দেখে নয় প্রতীক দেখে ভোট দিতে হবে। হাসনাতের জবাবটা ছিল পারফেক্ট, যে তারেক রহমান 70 অনুচ্ছেদ থেকে বের হতে পারেন নাই, যে সবকিছু তার কথায় চলবে। তিনি রাজা হতে চান, যে যারা এমপি হবে তারা তার কথায় চলবে, কারণ প্রতীকে নির্বাচিত হয়েছে, কেউ স্বাধীন মতামত দিতে পারবে না, দিতে পারলেই তার এমপিত্ব বাতিল। এর মানে সেই পুরো 70 অনুচ্ছেদে বিশ্বাস করেন তারেক রহমান, অথচ 70 অনুচ্ছেদ থাকবে না এই বিষয়ে ঐক্যমত হয়েছে। বিএনপি 70 অনুচ্ছেদ প্রশ্ন ছাড় দিয়েছে। ফলে কি দাঁড়ালো? সেই পুরনো বন্দোবস্ত থেকে তারেক রহমান বের হয়ে আসতে পারেননি।
বিদেশে থাকেন, লন্ডনে থাকেন, তারপরও এই ধরনের কথাবার্তা, ইটস ভেরি প্রবলেমেটিক। তো দর্শক, এখানে সারজিস আলমের একটা বক্তব্য, তারেক রহমান দেশে এলে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। তাহলে তারেক রহমানের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে আসার সুযোগ নেই, সমস্যা আছে, এটা একক সিদ্ধান্ত নয় এবং অবারিত নয়। বিএনপি নেতারা বলছে যে এই তুরস্কের গোয়েন্দা সংস্থার থ্রেট আছে, জঙ্গি গোষ্ঠীর থ্রেট আছে, জামাতি থ্রেট আছে, ইউনুস জামাতি সরকার, এই জামাতি ইউনুস প্রশাসনের অধীনে দেশে আসা যায় না, কত কিছু। কিন্তু সার্জিসরা বলছেন কোনো সমস্যা নেই। তাহলে কি বিএনপি মিথ্যাচার করছে? এটাও একটা জবাব। তো দর্শক, এবার আসেন যে তারেক রহমান কেন ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দিতে বলছেন। এর কারণ হচ্ছে তারেক রহমান যে প্রার্থী দিয়েছেন তিনি ভালোভাবেই জানেন যে এই প্রার্থীরা বেশিরভাগই চান্দাবাজ। তো চান্দাবাজদের মানুষ ভোট দিবে না। যেমন মির্জা আব্বাস, যার আরেক নাম চান্দাব্বাস, এই চান্দাব্বাসদের মানুষ ভোট দিবে না। এই জন্যই তিনি বলছেন যে ভাই ব্যক্তি যেই হোক প্রতীকে দেন, কিন্তু তারেক রহমানের আহ্বানে মানুষ সাড়া দিবে না। এবং বিএনপির যে প্রার্থী এরা হচ্ছে আধা মরা, এক ঠ্যাং কবরে গেছে, কোমর পর্যন্ত কবরে ঢুকে গেছে, একে বানিয়েছে প্রার্থী। যেমন শিশির মনিরের আসনে, শিশির মনিরের বিপরীতে বিএনপি যাকে প্রার্থী বানিয়েছে নাসির উদ্দিন চৌধুরী বা এরকম একজন নাম, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, একদম বুইরা খাটাস বলতে যা বোঝায়, দেখতে গুন্ডার মতো দেখায়, বড় বড় মোষ, সাদা চুল এবং পুতুলের মতো। মানে দীপুমনির স্বামীকে যেরকম দেখেছেন না আপনারা, ট্রাইব্যুনালে এসেছে দীপুমনিকে দেখতে, মানে মুখটা বুঝবে সেটাও পারে না, হা করে বসে আছে। এটা আল্লাহ তাকে এই পর্যায়ে এনেছে, এরকম আমাদের যে কারো এরকম হতে পারে, এটা আমি ট্রল করছি না, কিন্তু বয়সের কারণে একটা পর্যায়ে মানুষ এটা হবে, এরকম হবে, দুর্বল হবে, এটা রিয়ালিটি, এটা এটা পৃথিবীর সুন্নাত, আল্লাহর সুন্নাত। আল্লাহ মানুষকে এরকম করবে, মানুষের সুন্নাত। তো তখন তো তাকে দায়িত্ব নেওয়া যাবে না। এজন্য কোনো বৃদ্ধ মানুষ বা দুর্বল লোক নবী বা রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা কোনো নজির ইসলামে নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন অল্পের মধ্যে, অথবা তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, অথবা একজন রিপ্লেসড হয়ে গেছে। আর তারেক রহমান প্রার্থী বানিয়েছে। আপনি যদি দেখেন, ভিডিও দেখলাম যে হাঁটতে পারে না, এই যে স্যার নাসির ভাই একটু হাঁটছে, নাসির ভাই হাঁটছে, নাসির ভাই হাঁটছে, নাসির দাদা না নাসির ভাই না কি বলবে, কথা বলতে পারে না, টেনে টেনে কোন রকম একটু শ্বাসকষ্ট হয় কথা বলতে গেলে, সে বলে যে শিশির মনির, মানে যে কথা আমরা 1 মিনিটে বলতে পারি ওই বুইরে খাটাসের বলতে লাগবে আধা ঘন্টা। শিশির মনির রাজাকারের ছেলে। এখন ওই ধরনের প্রার্থী তো এমনি জিততে পারবে না। বিএনপির বেশিরভাগ প্রার্থীর অবস্থা হচ্ছে এটা, হয় চান্দাবাজ, নইলে গত 15 বছর বেনজিরের মাল সাপ্লাই দিয়েছে। মানে কোন জামাতের প্রার্থী হচ্ছে স্মার্ট, যোগ্য, সৎ, শিক্ষিত। এর বিপরীতে বিএনপির প্রার্থীরা ধৈর্যা বেশিরভাগই। কিছু প্রার্থী আছে ভালো, জামাতের চাইতে স্মার্ট প্রার্থী কিছু জায়গায়, কিন্তু বেশিরভাগ জায়গায় অবস্থা খারাপ। যার ফলে এই প্রার্থী থেকে ভোট দেওয়ার কথা বলছে। হাসনাতকে ধন্যবাদ যে কঠিন ধোলাই দেওয়ার জন্য। তারেক রহমান এই পুরনো বন্দোবস্তের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে চলবে না। প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। প্রতীকও দেখতে হবে, ব্যক্তিও দেখতে হবে। প্রতীক বিবেচনা করবেন, প্রতীকের আন্ডারে প্রার্থী ভালো কিনা সেটাও বিবেচনা করতে হবে।